দর্শক, শেখ হাসিনার আমলে যারা টাকার কুমির বা মাফিয়া, তারা তাদের সম্পদ বিদেশে নিরাপদ রাখার জন্য সেই সব দেশের ক্ষমতাসীনদের সঙ্গেও নানাভাবে যুক্ত হয়েছে। তাদেরকে ডোনেশন দেওয়া, তাদের সঙ্গে ব্যবসা করা, নানাভাবে যুক্ত হয়েছে যাতে ওই দেশে তাদের সম্পদ, তাদের পাচার করা দুর্নীতির অর্থ সম্পদ নিরাপদ থাকে। তেমনি একটি ঘটনা সামনে এসছে। এমনিতে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিককে নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে, ঝড় বইছে। বিভিন্ন গণমাধ্যম, প্রথম সারির গণমাধ্যমগুলো একের পর এক রিপোর্ট করে যাচ্ছে এবং তাতে ক্ষমতাসীন লেবার পার্টি যে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অবস্থাও দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। কেননা যেই তথ্য প্রমাণগুলো আসছে সবগুলি টিউলিপের বিরুদ্ধে এবং বিরোধী পক্ষ দিনকে দিন টিউলিপকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবি জোরালো করছে। এরকম আলোচনা সমালোচনার মধ্যে আরেকটি আলোচনা এসছে বা খবর প্রকাশ হয়েছে, সেটি হচ্ছে ব্রিটিশ রাজার দাতব্য সংস্থায় 2.5 লাখ পাউন্ড দেন সায়ান এফ রহমান, সালমান এফ রহমানের ছেলে, মানে বাবা ছেলে, মানে সব মিলে তারা এই দুর্নীতির মানে মহাসমুদ্রে ঝাঁপ দিয়েছে। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে নিয়ে নানা খবরের মধ্যে এবার আলোচনা এসেছেন সালমান এফ রহমানের ছেলে সায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার একটি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। দারিদ্র বিমোচনের কাজ করার লক্ষ্যে 2007 সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামের এই দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন ব্রিটিশ রাজপুত্র তৃতীয় চার্লস। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানিয়েছে, 2018 সালে এই সংস্থা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে সায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস। বলেছিলেন, আমি শুধু এইটুকু বলতে পারি যে সায়ান রহমান যে সহায়তা দিচ্ছেন তার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সায়ান এফ রহমান ওই দাতব্য সংস্থায় 2,50,000 পাউন্ড অনুদান দিয়েছিলেন বলে ধারণা করা হয়। এই সংস্থার উপদেষ্টা পরিষদে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি। দেখেন কিভাবে কিভাবে সব যোগাযোগ এদের, ওই ভারতের ধনী যারা বাংলাদেশকে লুটি উপড়ে খাচ্ছে, আর সালমান এফ রহমানের মতন লোক যারা বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে ঋণ খেলাপি হয়েছে এবং শোধ করার কোনো সম্ভাবনাই নেই। এদের আবার মধ্যে সম্পর্কটা কি? এখানে মুকেশ আম্বানিও একটি উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। সূত্র বলছে যে চার্লসের দাতব্য সংস্থায় সায়ান এফ রহমানের দেওয়া অর্থ ভালো মনে করে নেওয়া হয়েছিল এবং সেগুলো এশিয়ার বিভিন্ন প্রকল্পে খরচ করা হয়েছে। আর ব্রিটিশ এশিয়ার ট্রাস্টের একজন মুখপাত্র বলেন, সায়ান এফ রহমানের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সে সম্পর্কে আমরা অবগত আছি এবং বাংলাদেশে এই বিষয়ে কি অগ্রগতি হচ্ছে তার উপরে আমরা নজর রাখছি। অর্থাৎ বাংলাদেশে যদি প্রমাণিত হয় সালমান এফ রহমান বা সায়ান এফ রহমান এই তাদের অর্থ হলো দুর্নীতি, তাহলে তারা এই দাতব্য সংস্থার অর্থ ফিরিয়ে দেবে অথবা সায়ান এফ রহমানকে তাদের প্রতিষ্ঠান থেকে তারা বাতিল করবে, অর্থাৎ বের করে দেবে। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনে কিছুদিনের মধ্যে গ্রেপ্তার হয়েছিলেন সালমান এফ রহমান। তিনি সালমান এফ রহমানের ছেলে সালমান এফ রহমান এখন কোথায় আছেন তা স্পষ্ট নয়। বাংলাদেশে সালমানের পাশাপাশি সায়ান এফ রহমান এবং তার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। তাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে কোটি কোটি ডলার বেশি অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। দর্শক, এই হচ্ছে অবস্থা। দেখেন যে এদের অবস্থাটা কি। টিউলিপ সিদ্দিক যে কিনা রূপপুর পারমাণবিক সহ অন্তত 9টি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত এবং সেই তদন্ত চলছে। বাংলাদেশে তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, পূর্বাঞ্চলের প্লট সেটাও বাতিল করা হয়েছে এবং এখন তদন্ত চলছে। এইসব বিষয় নিয়ে এইভাবে যুক্ত বাংলাদেশের ক্ষমতার মধু নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের সে মেম্বার এবং রাজনীতি করছে এবং এইভাবে সালমান এফ রহমানও সেই গেছে। ইতিমধ্যে 360টি বাড়ি পাওয়া গেছে। সাইফুজ্জামান চৌধুরী ধারণা করা হচ্ছে যে এই সমস্ত বাড়ির পেছনে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যরা জড়িত। এখন ব্রিটিশ গণমাধ্যমই তদন্ত করছে। দর্শক, এখন এমন না যে এইগুলো বাংলাদেশের কোনো পত্রিকা ফেক প্রচার করছে। তো সুতরাং
বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।